জয় নিতাই, জয় গৌর হরি। বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতম সহগণ রঘুনাথং নিতং নিতং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখামৃতাংশ বন্দে গুরু নিশ ভক্তানিশ মিশবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংগমম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদুপশ্য তনুভাং যন্তর্যামী পুরুষ সহস্রং সংবিভব সর্বসত্য পূর্ণদয় ভগবান স্বয়ং ন চৈতন্য জগদেবতী পরতত্ত্ব পরমিহ অনর্পিত চরিত চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতমনুন্নত জলরসাং স্বভক্তি শ্রিয়ং পরিপুরট সুন্দর যুগিবদম্ব সন্নিভৃতং সদা হৃদয় স্পন্দরে স্ফুরত বসুচি নন্দন নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তদুজয়ে প্রতিরয়ে যাও হই দেবী গণনাশ অভীষ্ট পূরণ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত রচিত শ্রী রামকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরণে আমি কোটি কোটি প্রণাম করি। ভাগবতের একনিষ্ঠ শ্রোতা ব্রহ্ম শাবগ্রস্ত এবং প্রায় উপবেশনরত শ্রী রাধা পরীক্ষিত মহারাজের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্ত ৬২তম ৪০ প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্ব লগ্নে শুভ সন্ধ্যা দিবসের প্রাক্কালে আয়োজিত এই মহতি ভাগবতী অনুষ্ঠানে সমাসীন সমস্ত বহু ভক্তবৃন্দের আতুল চরণে আমার দণ্ডবত প্রণতি। আমি নিতান্ত একজন অভাজন, বুদ্ধিহীন, জ্ঞানহীন, ভজনহীন। আমার মতো একজন অজ্ঞ ক্ষুদ্র বালক জ্ঞানহীন অভক্তের মুখে ভগবানের অপ্রাকৃত লীলা এটা বর্ণনা হওয়া মোটেই আদৌ সম্ভব নয়। কেননা ভগবানের লীলা কথা আস্বাদন করতে হয় ভক্ত মুখে।
ভক্তমুখে গোবিন্দের লীলার কথা শোনা হয়, কিন্তু আমি তো এমন কোন ভক্ত না যে আমার মুখ দিয়ে ভগবানের লীলার কথা স্ফুরণ হতে পারে। আমার মতো আপনার পুত্র বালক জ্ঞানহীন ভক্তের মুখে ভগবানের লীলার কথা স্ফুরণ হবে। আমাকে যে ভক্তগণ যে পাঠকের আসনে বসিয়েছে, এটা আমার জন্য নিতান্তই অনধিকার। এটা একমাত্র সুখদেব গোস্বামী এই আসন অলঙ্কৃত করেছিলেন। সেখানে আমার এই পাঠকের আসনে প্রবেশন করা নিতান্তই অনধিকার। তবু ভক্তদের অনুরোধে বসেছি। হৃদয়ে একটু ভরসা, বিভিন্ন রত্ন লয়তান প্রয়াতি, অর্থাৎ সিদ্ধান্ত সুধা সাগর রূপ শ্রীমন মহাপ্রভু রামানন্দ রায় নামা ভক্ত মেঘে নিজ ভক্তি সিদ্ধান্ত সুধা সঞ্চারণ পূর্বক তৎকর্তৃক নিজেই ভক্তির তত্ত্ব অজ্ঞতা রূপ রত্নাকরতা প্রাপ্ত হইলেন। কেমন? যেমন সমুদ্র থেকে অসংখ্য জলরাশি বাষ্প আকারে মেঘে উদ্দিত হয়, আর সেই মেঘ আমাদের এখানে বর্ষণ হয়। সেই জলরাশি নর্দমা দিয়ে খাল বিল নদী পথে আবার সাগরে গিয়ে পতিত হয়। অর্থাৎ সাগরের থেকে এসেছিল, সেই সাগরের জল আবার খাল বিল নদী পথে সাগরে গিয়ে পতিত হয়। তাই কবিরাজ গোস্বামী বলছেন, আপনারা সকলের ভক্ত সমুদ্র। ওই সমুদ্র থেকে যতটুকু কৃপা বাড়ি আপনারা আমার প্রতি বর্ষণ করবেন, ওই সাগরের জল আবার সাগরে গিয়ে পতিত হবে। আমি উপলক্ষ মাত্র। তাই রাখছি, আপনারা আপনাদের কৃপা বাড়ি থেকে কিঞ্চিত কৃপা বাড়ি আমার প্রতি বর্ষণ করুন, যাতে আমার মুখ দিয়ে ভগবানের লীলা কথা স্ফুরণ হয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দের জয় গুরু। থেকে নাম সংকীর্তন মহাযজ্ঞে আপনারা সকলে অবগাহন করবেন। আমাদের শ্রীমান মহাপ্রভু আমাদের কলিযুগের জন্য এই হরিনাম সংকীর্তন যা তিনি নিয়ে এসেছিলেন, এটা গোলকে গোপন ছিল। সেই গুপ্ত ধন তিনি আমাদের কলিযুগের জন্য নিয়ে এসেছিলেন। সেই হরিনাম সংকীর্তন কলিযুগের জন্য যে পাথেয়, সেটা শ্রীমদ্ ভাগবতের থেকে একটি শ্লোকের মাধ্যমে সুখদেব গোস্বামী আমাদের কলিযুগ প্রসঙ্গে, কলিযুগের যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন একটি শ্লোকে শুধু বর্ণনা করেছে। আমরা ভাগবত থেকে সেই শ্লোকটি আস্বাদন করবার জন্য প্রয়াসী হব। তার পূর্বে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের আদিলীলার অষ্টম পরিচ্ছেদে বর্ণনা করছেন। অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান। ভগবান যখন অন্তর্ধান হয়ে স্বধামের ফেরত গেছেন, জীবের কথা মনে হতেই মনে হলো আমি জগৎ জীবকে প্রেম ভক্তি দান করে আসতে পারিনি, আর এই প্রেম ভক্তি ছাড়া জগৎ জীব আমাকে কখনো লাভ করতে পারবে না। তাই ভগবানের অন্তরে বাসনা জেগেছিল
এই প্রেম ভক্তি আমি সমস্ত জগৎ জীবকেই দান করব। কিন্তু এখানে ভাগবতের টিকাকাররা ভগবানের কাছে প্রশ্ন করে বসলেন যে প্রভু, আপনি যে জগৎ জীবকে প্রেম ভক্তি দান করতে চাইলেন, আচ্ছা ওই প্রেম ভক্তিটা ওটা কি আপনার নিজস্ব সম্পদ? প্রেম ভক্তি আপনার কি নিজস্ব সম্পদ যা আপনি জগৎ জীবকে দান করতে চাইলেন? আচ্ছা আপনারা বলুন, যেমন পিতৃভক্তি, এই পিতৃভক্তি এটা পুত্রদের অন্তরে থাকে না পিতাদের অন্তরে থাকবে? যেমন পতি ভক্তি মানে স্বামী ভক্তি, আচ্ছা স্বামী ভক্তিটা এটা কি স্বামীদের অন্তরে থাকে না স্ত্রীদের অন্তরে থাকবে? তাহলে ভগবানকে লাভ করতে যে প্রেম ভক্তি, এটা তো ভগবানের অন্তরে থাকার কথা নয়, এটা থাকবে ভক্তের অন্তরে। তাহলে ভাগবতের টিকাকাররা ভগবানের কাছে প্রশ্ন করলেন যে প্রভু, আপনি যে জগৎ জীবকে প্রেম ভক্তি দান করতে চাইলেন, ওটা কি আপনার নিজস্ব সম্পদ? ভগবান বিচার করে দেখলেন, ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ দিনে এ বাসনা পূর্ণ কভু নয়। ভগবান ভেবে দেখলেন কথা তো সত্য, এই প্রেম ভক্তি এটা তো আমার নিজস্ব সম্পদ নয়, ওটা ভক্তের সম্পদ। কিন্তু ভগবান জগৎ জীবকে তা দান করতে চেয়েছেন। এখন দান করতে যখন চেয়ে বসেছেন, তখন ভগবান মনে মনে বিচার করলেন, আমি তো জগৎ জীবকে দান করতে চেয়েছি, এখন প্রথমত ভগবত ভক্তিটা আমাকে আগে লাভ করতে হবে, তারপরে আমি জগৎ জীবকে দান করতে পারব। প্রেম ভক্তি লাভ করবার যে বিধান শাস্ত্রে দেওয়া আছে, ভগবান ভাবছেন ওটা তো আমার পক্ষে পালন করা খুবই কষ্টসাধ্য। কেননা প্রেম ভক্তি লাভ করবার বিধানটা কি দিয়ে আসে শাস্ত্রে? প্রেম ভক্তি লাভ করবার বিধান দিয়ে আছে শাস্ত্রে। যেমন আপনারা জড় ভরত উপাখ্যানে ভাগবত